আজকে আমরা ডিসকাস করব গ্রুপ থিওরিটিক্যাল কনস্ট্রাকশন অফ hadron states and connection with quark model। তোমরা আমি তোমাদের কিছুটা গ্রুপ থিওরিটিক্যাল যে ডিসকাশন আর কি, যে হাউ পার্টিকেল ফিজিক্স ইজ রিলেটেড উইথ গ্রুপ থিওরি এবং SU2 U1 SU3 এই গ্রুপ থিওরি গ্রুপগুলো কিভাবে হচ্ছে আমাদের পার্টিকেল ফিজিক্সে আসে সেই রিলেটেড একটা ভিডিও আমি তোমাদের দিয়েছি আর কিছুটা ডিসকাসও করেছি। তো এখন এই বিভিন্ন যে আমাদের কোয়ার্ক আছে সেই কোয়ার্ক থেকে আমরা ডিফারেন্ট কিভাবে এইগুলোই কোয়ার্কস আর বেসিক্যালি এলিমেন্টারি পার্টিকেল, তাই তো? এবার কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক মিলিয়ে ডিফারেন্ট হ্যাড্রন মেজন এই সমস্ত তৈরি হয়। তো এইগুলো কিভাবে আমরা পার্টিকেল গ্রুপ থিওরিটিক্যাল মডেল থেকে এগুলোকে আমরা দেখাতে পারি সেগুলো আমরা ডিসকাস করব, ঠিক আছে? এইটা তোমরা মোটামুটি গ্রিফিথসের চ্যাপ্টার 4 চ্যাপ্টার 5 এটা একটুখানি পার্টিকেল ফিজিক্স গ্রিফিথসের বই যেটা আছে সেটা থেকে একটুখানি ফলো করতে পারো। তো ফার্স্ট আমরা ডিসকাস করছি যে মেজন স্টেটস which is made of quark and anti-quark, ঠিক আছে? কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক দের মেজন তৈরি হয়। তো কিভাবে এবার কোয়ার্ক বা অ্যান্টি কোয়ার্ক স্টেট গুলো দিয়ে আমরা কতগুলো মেজন পেতে পারি, কতগুলো মেজন তৈরি হয়, অর্থাৎ কম্বিনেশন অফ কোয়ার্ক আর অ্যান্টি কোয়ার্ক কিভাবে ডিফারেন্ট মেজন স্টেট তৈরি করে এবং সেটা গ্রুপ থিওরি দিয়ে কি করে আমরা দেখাতে পারি। কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক স্টেট তো আমরা ডিসকাস করার আগে আমরা জাস্ট একটু ডিসকাস করবো যে আইসোস্পিন, অর্থাৎ প্রোটন বা নিউট্রনে আমরা জানি যে আইসোস্পিন আছে, এটা হচ্ছে I3। তো আইসোস্পিন অলমোস্ট সিমিলার টু স্পিন প্রপার্টি। এটা একটা যেটা আইসোস্পিন প্রপার্টি যেটা সেটা বেসিক্যালি আমরা যেটা ধরি যে ডিফারেন্ট টাইপ প্রোটন আর নিউট্রন আমরা জানি যে একটা ডাবলেট ফর্ম করে, তাই তো? যেটাকে বলা হয় আইসোস্পিন ডাবলেট। আইসোস্পিন ডাবলেট আমরা কেন বলছি, এটা একটা প্রপার্টি ধরে নেওয়া হয় যে এটার কোনো থিওরিটিক্যাল বেস নেই যে আমি প্রোটনের আইসোস্পিনটাকে প্লাস ধরছি বা নিউটনের আইসোস্পিনটাকে মাইনাস হাফ ধরছি, প্রোটনটা প্লাস হাফ। তো এর জাস্ট একটা ধরে নেওয়া। মোটামুটি এটা বলা যেতে পারে যে যেহেতু এটা প্রোটনের একটা চার্জ আছে আর তার থেকে প্রোটনের থেকে নিউটনের চার্জ কম, নিউটনের 0, তো প্রোটনের যেটা প্লাস চার্জ আছে সেজন্য প্রোটনেরটাকে হচ্ছে বেশি আইসোস্পিন I3 কম্পোনেন্ট যেটা, সেটা I মানে হচ্ছে টোটাল আইসোস্পিন, অর্থাৎ I এর দুটো কম্পোনেন্ট I প্লাস I3 হচ্ছে I প্লাস I মাইনাস। তো I3 কম্পোনেন্টটা হচ্ছে এটা প্লাস আপ আর মাইনাস আপ। তো তখন প্রোটন আর নিউট্রন একটা হচ্ছে আইসোস্পিন ডাবলেট তৈরি করে। তাহলে গ্রুপ থিওরির ল্যাঙ্গুয়েজে আমরা যেটা যদি বলতে পারি যে নিউক্লিয়ন্স বিলংস টু দ্য টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ সিমেট্রিক গ্রুপ SU2, অর্থাৎ এই যে দুটো পার্টিকেল E আর N এদের হচ্ছে কি হচ্ছে আমরা আইসোস্পিন প্লাস আপ মাইনাস আপ দেখলাম। তো প্রোটন নিউট্রনের কে আমরা সেই জন্য হচ্ছে যে SU2 গ্রুপ, অর্থাৎ এটা হচ্ছে টু ডাইমেনশনাল, আর হচ্ছে এদের যে গ্রুপ থিওরিটিক্যাল প্রেজেন্টেশন সেটা হচ্ছে SU2 গ্রুপের মধ্যে পড়ে আর কি। S স্ট্যান্ডস ফর স্পেশাল ইউনিটারি আর 2 হচ্ছে টু ডাইমেনশন। আমরা অলরেডি SU2 গ্রুপ নিয়ে ডিসকাস করেছিলাম কিছুটা। So the nucleus form an isospin doublet. এবার আমরা প্রোটন আর নিউট্রন দিয়ে যে বিভিন্ন কিরকম বিভিন্ন স্টেট পেতে পারি,
ডিফারেন্ট সেগুলো কিভাবে আমরা পাবো, যে অর্থাৎ তাদের from the rule of addition of angular momentum, the combination of n and p gives a total isospin 1 or 0. And angular momentum addition এর যে রুল, এখানেও আমরা সেম স্পিনের ক্ষেত্রে ইউজ করি, এটা স্ট্যান্ডার্ড যে রুল, সেখান থেকে হচ্ছে আমরা আইসোস্পিনের ক্ষেত্রে ইউজ করতে পারি। কারণ i3 কি তাহলে হবে 1, অর্থাৎ হাফ অফ 1 হলো, আর i3 এর ভ্যালু কি হবে 1 0 -1। এগুলো হচ্ছে সিমেট্রিক আইসোস্টেট। তো তাহলে 1 1 যেটা i3 1 1 যেটা পিপি স্টেট, টোটাল এখানে হচ্ছে এই যেটা এই ওয়েভ অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা মানে টোটাল আইসোস্পিড যেটা, সেটা বেসিক্যালি 1 1, অর্থাৎ প্লাস আপ 1 প্লাস আপ মাইনাস আপ 0 আর মাইনাস আপ 1। এটা হচ্ছে সিমেট্রিক আইসোস্ট্রিপলেট। তাহলে কম্বিনেশন হচ্ছে পিপি, আর এটা হচ্ছে এই মিক্সড স্টেটটা হচ্ছে তার ওয়েভ ফাংশনটা হচ্ছে এরকম pn প্লাস np আর হচ্ছে nn, নিউটন নিউট্রন। আর অ্যান্টিসিমেট্রিক যদি আমি ওয়েভ ফাংশন কনসিডার করি, অ্যান্টিসিমেট্রিক স্টেট, তাহলে কি হচ্ছে আইসোস্পিন প্লাস আপ আর মাইনাস আপ, অর্থাৎ i3 দুটোই 0। এই স্টেটটা তোমরা জানো, অ্যান্টিসিমেট্রিক আইসোস্পিন। একদম এটা সেম হচ্ছে আমাদের স্পিনের যেরকম আমরা স্পিন বা অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে যেরকম আমরা অ্যাডিশন করি, সেম প্রসিডিউরে আমরা পাবো। এই ক্ষেত্রে কি হবে 1/√2, এটা হচ্ছে নরমালাইজেশন কনস্ট্যান্ট pn - np। তো তোমরা নিউক্লিয়ার ফিজিক্স অলরেডি জানো যে ডয়টেরন হচ্ছে নিউট্রন আর প্রোটনের একটা বাউন্ড স্টেট। তাহলে তার এই যে একটা বাউন্ড স্টেট তৈরি হলো, সেই বাউন্ড স্টেটটা আমরা নিউট্রন প্রোটনের এই রকম বাউন্ড স্টেট পেতে পারি, যেটা হচ্ছে তিনটে আইসোসিংলেট এই আইসোট্রিপলেট সিমেট্রিক্যাল, আর হচ্ছে একটা আইসোট্রিপলেট অ্যান্টিসিমেট্রিক স্টেট, তাই তো, সিমিলার টু স্পিন অর অ্যাঙ্গুলার মোমেন্টাম এডিশনের। তো গ্রুপ থিওরিটিক্যাল ল্যাঙ্গুয়েজে আমরা কি বলতে পারি, যে দুটো টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ SU2, অর্থাৎ যেমন প্রোটনের আর নিউট্রন, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, তাই তো। এবার তার ক্ষেত্রে কি হচ্ছে এই যাদের হচ্ছে আইসোস্পিন হাফ, তাহলে তাদের হচ্ছে আমরা যদি কম্বাইন করি, তাহলে কি হবে 2 × 2, টোটাল নাম্বার অফ স্টেট হচ্ছে 4। সেটাকে কিভাবে হচ্ছে আমরা ডিভাইড করতে পারি, হচ্ছে 3 + 1। এটা হচ্ছে একটা সিম্বল দিয়ে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এই টোটাল স্টেট, এই দুটো 2 × 2, এই টোটাল যে কম্বিনেশন স্টেট, সেটা বেসিক্যালি হচ্ছে এইভাবে গ্রুপ তৈরি করে, সেটা হচ্ছে 3 + 1। একটা গ্রুপ হচ্ছে আইসোসিংলেট, আর একটা গ্রুপ হচ্ছে আইসোট্রিপলেট। এইভাবে হচ্ছে আমাদের SU2 গ্রুপ যদি ফলো করে, বা যেটা হচ্ছে যেটাকে বলা হয় 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন যদি হয়, তাহলে হচ্ছে একটা ট্রিপলেট আর একটা সিংলেট স্টেট তৈরি হয়। এটা হচ্ছে বাউন্ড স্টেট। এবার আমরা একই রকম ব্যাপারটাকে ইউজ করতে পারি হচ্ছে কোয়ার্কের ক্ষেত্রে। এটা হচ্ছে নিউট্রন প্রোটন বাউন্ড স্টেট গেল। আরটা যদি আমি নেক্সট ধরি হচ্ছে কোয়ার্ক অ্যান্টিকোয়ার্ক বাউন্ড স্টেট, যেটা হচ্ছে মেজন তৈরি করে, তাই তো। কোয়ার্ক অ্যান্টিকোয়ার্ক বাউন্ড স্টেট হচ্ছে মেজন তৈরি করে। জাস্ট আমরা কি করব, এই প্রোটন আর নিউট্রনের বদলে আমরা যেটা নিচ্ছি যে ইউ কোয়ার্ক আর ডি কোয়ার্ক। এটা কেন আইসোস্পিন ডাবলেট তৈরি করছে, তার কারণ হচ্ছে ইউ আর ডি এর এই দুটো কোয়ার্কের মাসটা অলমোস্ট হচ্ছে সেম, ঠিক আছে। যেমন তোমরা অলরেডি পড়েছো যে পায়োনের ক্ষেত্রে হচ্ছে আইসোস্পিন ট্রিপলেট স্টেট আছে আর কি। অর্থাৎ যেগুলো পার্টিকেল গুলো হচ্ছে মাস অলমোস্ট সেম, নট ইকুয়াল,
ইকুয়াল হয় না, আবার ইকুয়াল হতেও পারে। সেই ক্ষেত্রে হচ্ছে তাদেরকে আমরা তারা ডাবলেট বা ট্রিপলেট এরকম ফর্ম করে। তাহলে ইউ আর ডি আমরা তাহলে একই রকম ভাবে ধরে নিচ্ছি ইউ আর ডি হচ্ছে প্রোটন আর নিউটনের মতো, যেখানে হচ্ছে এটা হচ্ছে হাফ আর এটা হচ্ছে মাইনাস হাফ। এই ডি হচ্ছে I3টা হচ্ছে মাইনাস হাফ আর ইউ হচ্ছে প্লাস হাফ, ঠিক আছে। আর এখানে যেটা আরেকটা ধরে নেওয়া হয় সেটা হচ্ছে যে অ্যান্টি কোয়ার্ক ডি বার আর ইউ বার, অর্থাৎ ডি এর অ্যান্টি কোয়ার্ক হচ্ছে ডি বার আর ইউ এর অ্যান্টি কোয়ার্ক হচ্ছে ইউ বার। সেক্ষেত্রে ইউ বারের ক্ষেত্রে সোজা যে হাফ আর মাইনাস হাফ সিম্পলি হচ্ছে নেওয়া হয়, আর ডি এর ক্ষেত্রে হচ্ছে হাফ মাইনাস হাফ এর অপোজিট হচ্ছে তোমার হাফ প্লাস হাফ। I3টা তোমরা জানো যে I3টা চেঞ্জ ওভার হয়ে যায়, কিন্তু ম্যাথমেটিক্যাল কনস্ট্রাকশনের জন্য একটা এক্সট্রা নেগেটিভ সাইন সামনে নেওয়া হয়, এছাড়া আর কোনো পার্থক্য নেই। তাহলে নিউটন প্রোটনে যেরকম বাউন্ড স্টেট আমরা পেয়েছি আইসো ট্রিপলেট আইসো সিঙ্গলেট স্টেট, তাহলে মেজনেরও আমরা সেরকম পেতে পারি, যেমন হচ্ছে I3 এখানে সেম হচ্ছে আমার ভ্যালুস। তাহলে সেই স্টেট গুলো কি হবে মাইনাস ইউ ডি বার, অর্থাৎ তুমি মাইনাস এখানে হচ্ছে সবগুলো হচ্ছে প্লাস, আইসোস্পিনের সব ভ্যালু গুলো প্লাস, এখানে হচ্ছে আইসোস্পিনের একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। তা প্লাস হাফ মাইনাস হাফ এর ভ্যালু নিয়ে হচ্ছে আমরা পাবো হচ্ছে ইউ ইউ বার ডিডি বার, ইউ বার মাইনাস ডিডি বার, আর 1 আর -1 নিয়ে পাবো হচ্ছে ডি ইউ বার, আর 0 0 অর্থাৎ দুটোই 0। তো সেক্ষেত্রে হচ্ছে ইউ ইউ বার প্লাস ডিডি বার। এই যেখানে জাস্ট তোমরা দেখো যে এই অপোজিট একটা এসছে, এটা আগেরটার থেকে জাস্ট উল্টো, সেটা হচ্ছে এই ডি বারের আগে একটা মাইনাস আছে সেই জন্য। তাহলে এই যে আইসো ট্রিপলেট আর আইসো সিঙ্গলেট যে স্টেট গুলো পেলাম, এইগুলো হচ্ছে আমরা করসপন্ড করছি কোনগুলো, যে যেমন ধরো আমি যদি পাই প্লাস পাই জিরো পাই মাইনাস এই মেজন গুলোকে কনসিডার করি, তো সেইগুলোর যে কোয়ার্ক স্ট্রাকচার, তাহলে সেই কোয়ার্ক স্ট্রাকচার গুলো হচ্ছে এইটা, অথবা হচ্ছে ভেক্টর যেগুলো এটা সিঙ্গল স্কেলার, আর ভেক্টর মেজন হচ্ছে রো প্লাস রো জিরো রো মাইনাস, তারও কোয়ার্ক স্ট্রাকচার হচ্ছে ইউডি দিয়ে তৈরি। তো তাদের কম্বিনেশন হচ্ছে এইরকম। আর আইসো সিঙ্গলেট যেটা ইউ ইউ বা ডিডি বার, সেটা একটা আছে যে ওমেগা পার্টিকেল। এখন এটাকে যদি আমি হচ্ছে আরো এক্সটেন্ড করি তিনটে কোয়ার্কের ক্ষেত্রে, ঠিক আছে, তো ইউডিএস, তাহলে ইউডিএস এর হচ্ছে there are 9 possible q cubar combination, অর্থাৎ কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক কম্বিনেশন। the 9 states are divided into octet and singlet। এটা হচ্ছে আমাদের গ্রুপ থিওরির আইডিয়া থেকে আসে, SU3 থেকে। তো সরি, এটা SU3 নয়, এটা হচ্ছে যে 2 ডাইমেনশনাল যেহেতু, কিন্তু আমি নিচ্ছি তিনটে পার্টিকেল, ঠিক আছে। তার মানে কম্বিনেশনটা আমার এরকম হবে 3 into 3। তোমরা অ্যাকচুয়ালি এই যে 3 into 3 9 হচ্ছে তো টোটাল কম্বিনেশন, অর্থাৎ 9খানা কম্বিনেশন আমার কিনা হবে, একটা গ্রুপে থাকবে 8খানা, একটা গ্রুপে থাকবে 1খানা, এই হচ্ছে আমার কম্বিনেশন হবে। এই যে 3 আর 3 বার, এইটা 8+1ই কেন হবে, এইটা অ্যাকচুয়ালি আমরা গ্রুপ অ্যালজেব্রা থেকে বলতে দেখানো যায় আর কি, এটা তোমার পড়বে বা পড়ছো আর কি, যাই হোক। তো এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখানো যায়। এই আরো হার ভার্সন আছে, অর্থাৎ দুটো জিনিস আছে, একটা হচ্ছে এখানে হচ্ছে তিনটে SU2 পার্টিকেল, অর্থাৎ 2 বলছি কেন, তাহলে প্রত্যেকটা হচ্ছে প্রপার্টি হচ্ছে দুটো করে, মানে দুটো স্টেট আছে অ্যাকচুয়ালি ইউ ডি এস প্রত্যেকে, ঠিক আছে।
আর এইখানে যে আরো পার্টিকেল আসে সেগুলো বেসিক্যালি দ্য আদার টু স্টেটস আর অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ ইউ বার ডিডি বার এস বার স্টেটস উইথ আই ইকুয়াল টু 0। এখানে সবগুলো আই ইকুয়াল টু 0 স্টেট। So after normalization, UU bar DD bar SS bar 1/√3, that is correspond to eta prime particle 1/6 root। এগুলো কম্বিনেশন করে দেখানো হয়েছে, হ্যাঁ কি কি কম্বিনেশন ক্লেভ গর্ডন কোএফিসিয়েন্ট থেকে এগুলো বার করে। UU bar DD bar -2 SS bar are the most possible combination, যেটা হচ্ছে এইটা হচ্ছে তোমার corresponds to eta particle, other I0 state SS bar correspond to phi particle। এছাড়া হচ্ছে ডিএস বার ইউএস বার এসি বার এগুলো আছে উইথ এস ইকুয়াল টু ওই আই ইকুয়াল টু হাফ। এখন আমরা দেখলাম যে ইটা বার একটা পার্টিকেল যেটা হচ্ছে ইউ বার ডিডি এসএস বার, আর ইটা একটা পার্টিকেল যেটা হচ্ছে ইউ বার ডিডি বার -2 এসএস বার। তো এখন এই যে সিউডো স্কেলার ননেট যেটাকে আমরা বলি, আগে দেখেছিলাম পার্টিকেল ফিজিক্স, তোমরা জানো যে এই মেসন গুলোকে কিভাবে হচ্ছে একটা গ্রুপে আমরা দেখেছি যেগুলো বলতে সিউডো স্কেলার ননেট, অর্থাৎ নখানা মেসন হচ্ছে একটা গ্রুপে রাখা হয়। তো এই যে পার্টিকেলটা বেসিক্যালি এই পার্টিকেলটা হচ্ছে এই ফাই ইকুয়াল টু এসএস বার আর ওমেগা ইকুয়াল টু ইউ বার ডিডি বার, এই দুটো হচ্ছে একটা কম্বিনেশন স্টেট, ঠিক আছে। অর্থাৎ অ্যাজ ইফ যে ফাই আর ওমেগা এই দুটো মিক্স আপ হয়ে হচ্ছে এই ইটা প্রাইম পার্টিকেলটা মেসনটা তৈরি করেছে। সো দ্য ভেক্টর ননেট বেসিক্যালি আই ইকুয়াল টু 0 স্টেট, এবং phi আর omega are not observed purely in these states, rather a mixture of these two states are eta or eta prime. This phenomenon is called phi omega mixing. তো অ্যাকচুয়ালি আমরা যখন মেজার করছি হ্যাঁ এক্সপেরিমেন্টালি, তো phi omega কে আমরা যদিও এটা মানে থিওরিটিক্যালি বলছি, কিন্তু বেসিক্যালি দে আর অবজার্ভড ইন মিক্স আপ স্টেট, হ্যাঁ যেটা হচ্ছে আমার ইটা প্রাইম আর হচ্ছে ইটা, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে phi omega মিক্সিং। তো এইটা হচ্ছে আমার আগেরটা গেল হচ্ছে ফ্লেভার কম্বিনেশন, এর সাথে আরেকটা টোটাল যে ওয়েভ ফাংশন, একটা মেসনের যে টোটাল ওয়েভ ফাংশন তাতে কি কি থাকবে, একটা হচ্ছে যে সাই যদি আমি বলি, তো সাই ওয়েভ ফাংশনের মধ্যে একটা স্পেস পার্ট, সাই মধ্যে একটা ফ্লেভার পার্ট, একটা স্পিন পার্ট, আর হচ্ছে কালার পার্ট। তো ফ্লেভারটা আমরা অলরেডি দেখলাম যে ইউডি এটা হচ্ছে কোয়ার্কের ফ্লেভার, তাই তো, মানে ফ্লেভার মানে হচ্ছে ডিফারেন্ট টাইপ আর, এবং তার করসপন্ডিং স্পিনটাও আসবে। আমরা কেবল এখানে ফ্লেভারটা হচ্ছে নিয়ে ডিসকাস করলাম কিভাবে কম্বিনেশন স্টেট তৈরি হয়, একই রকম ভাবে আমরা স্পিন স্টেটটাও তৈরি করতে পারি। স্পেস পার্টে আলাদা করে বলার কিছু নেই, এটা হচ্ছে আর ডিপেন্ডেন্ট। আর এটা কালার, হ্যাঁ এখানে কালারের ক্ষেত্রে কি হচ্ছে, একটাই মাত্র কালার সিঙ্গলেট স্টেট আছে, এটা হচ্ছে যে আর আর বার জি জি বার আছে বি বি বার। এখন এইটা কেন এইরকম লেখার কারণটা কি, যে ফাইনাল ওয়েভ ফাংশন মাস্ট বি সিমেট্রিক আন্ডার পার্টিকেল এক্সচেঞ্জ সিন্স মেসন্স আর বোসন, ঠিক আছে। তো এই সাই ফ্লেভার সাই স্পেস স্পিন সবগুলো নিয়ে আমার হচ্ছে একটা যে স্টেট আছে সেটা বেসিক্যালি হচ্ছে একটা সিমেট্রিক স্টেট আছে। আর কালার সিঙ্গলেট স্টেট, এটা মাথায় রাখতে হবে যে কালার যে ফাংশনটা দ্যাট শুড বি অলওয়েজ একটা অ্যান্টিসিমেট্রিক স্টেট হবে। অ্যান্টিসিমেট্রিক মানে হচ্ছে দ্য ফাইনাল, এখান থেকে যেটা আমি হচ্ছে তোমার আইগেন ভ্যালু পাবো দ্যাট শুড বি হচ্ছে 0, ঠিক আছে। কারণ বাইরে থেকে তুমি একটা মানে কালার যেটাকে বলা হয় কালার লেস আর কি, তো টোটাল কন্ট্রিবিউশন এখান থেকে হচ্ছে 0 আসবে, কালার কোয়ান্টাম নাম্বার যেটা। There is no actually
কালার কোয়ান্টাম নাম্বার এক্সিস্ট করে পার্টিকেল, কিন্তু তোমার কোয়ার্ক গুলোর ইন্ডিভিজুয়াল কালার কোয়ান্টাম নাম্বার আছে। যে এটা গেল মেসন। এবার হচ্ছে আমরা ডিসকাস করছি যে বেরিয়ন স্টেটে। তো বেরিয়নের ক্ষেত্রে কি হয়, বেরিয়নের ক্ষেত্রে তিনটে ফ্লেভার আছে। তো তিনটে ফ্লেভার করসপন্ড টু 3 ডাইমেনশনাল বলি, এবং ফ্লেভার সিমেট্রি হচ্ছে আমরা তার সেক্ষেত্রে বলবো যে ACU3 সিমেট্রি। গ্রুপ থিওরিটিক্যাল ইয়ে অনুযায়ী, গ্রুপ থিওরিটিক্যাল রিপ্রেজেন্টেশন বা গ্রুপ থিওরিটিক্যাল নলেজ অনুযায়ী এটাকে বলা হচ্ছে ACU3, 3 ডাইমেনশনাল। UDS এই তিনটেকে আমরা এই তিনটে হচ্ছে মানে হচ্ছে 3 ডাইমেনশন, সো ACU3 সিমেট্রি। তাহলে সেক্ষেত্রে কি হবে, 3 into 3 into 3, অর্থাৎ তিনটে পার্টিকেল উইথ 3 ডাইমেনশন, দ্যাট গিভস 3 into 3 into 3। তাহলে এই টোটাল কম্বিনেশন হচ্ছে আমার 27, তাই তো? 3 3 9, 3 9 27। এই 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 27 কম্বিনেশন আমরা কিভাবে পাবো? উইথ এ গ্রুপ, অর্থাৎ দে উইল ফর্ম এ গ্রুপ। একটা হচ্ছে 10টা পার্টিকেলের গ্রুপ, একটা হচ্ছে 8টা পার্টিকেলের গ্রুপ, একটা হচ্ছে 8টা পার্টিকেলের গ্রুপ, আর ওটা হচ্ছে সিঙ্গেল একখানা গ্রুপ, মানে একটা পার্টিকেল। তাহলে এই টোটাল মিলে হচ্ছে আমার 27 পার্টিকেল হবে, ঠিক আছে? 10 + 8 + 8 + 8। তো তোমরা অলরেডি হচ্ছে আমরা পার্টিকেল ফিজিক্সের জেনারেলে আমরা দেখেছিলাম, তোমরা জাস্ট একটু খাতাপত্র উল্টে পাল্টে দেখো থার্ড সেমিস্টারের যেটা ইয়েতে, যে 10 নাম্বার অফ পার্টিকেল, যেটাকে আমরা বলি গ্রুপটাকে ডেকাপ্লেট, তাই তো? আর 8 হচ্ছে 8টা পার্টিকেল, যেটা হচ্ছে অক্টেট, আর একটা সিঙ্গলেট আছে। তো এইরকম হচ্ছে দুটো অক্টেট গ্রুপ, মানে 8টা করে পার্টিকেল নিয়ে একটা গ্রুপ, আর একটা ডেকাপ্লেট গ্রুপ যেখানে 10টা পার্টিকেল আছে, আর একটা সিঙ্গলেট। একই রকম ভাবে হচ্ছে বেরিয়নের ওয়েভ ফাংশন, টোটাল ওয়েভ ফাংশনটা এরকম ভাবে সাই স্পেস, মানে সাই বেরিয়ন বেসিক্যালি সাই স্পেস, স্পেস পার্ট, ফ্লেভার পার্ট, স্পিন পার্ট, কালার পার্ট। যেহেতু এখানে হচ্ছে আমার সবগুলো হচ্ছে ব্যারিয়নের ক্ষেত্রে কোনো অ্যান্টি কোয়ার্ক থাকে না। আগের ক্ষেত্রে আমরা যেখানে দেখলাম যে একটা কোয়ার্ক একটা অ্যান্টি কোয়ার্ক তাদের পরস্পর কালার গুলোকে ক্যান্সেল আউট করে দেয়, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু হচ্ছে আমার ক্যান্সেল আউট হয় না, সো আমাদের হচ্ছে ওই কম্বিনেশনটা এমন ভাবে নিতে হবে যাতে যে এই টোটাল যে কালার কোয়ান্টাম নাম্বার দ্যাট শুড বি 0। এবং অর্থাৎ এই সাই কালার যেটা, এটা হচ্ছে আবার সেক্ষেত্রে অ্যান্টিসিমেট্রিক হয়ে যাবে। এইটা হচ্ছে একটা কালার সিঙ্গলেট স্টেট। এই এই যে এখানে আমরা যেটা বলছি যে ব্যারিয়নের যে পার্টটা, যেটা তোমরা জানো এই পার্টটা বেসিক্যালি আর এর উপর ডিপেন্ডেন্ট, সেটা এখানে আলাদা করে বলার কিছু নেই। একটা ওয়েভ ফাংশনের যে এই ফ্লেভার পার্ট আর স্পিন পার্টটাই কেবল হচ্ছে ব্যারিয়নের ক্ষেত্রে ডিপেন্ড হবে টোটাল স্পিনের উপর ডিপেন্ড করে, আর ফ্লেভার মানে কন্টেন্ট আর কি, কি বলবো, কোয়ার্ক কন্টেন্টের উপর ডিপেন্ড করে। এই যে সাই ফ্লেভার আর সাই স্পিন, এই দুটোই কেবল চেঞ্জ হয়। আর সাই কালারটা হচ্ছে কালার স্টেট, যেটা হচ্ছে সমস্ত ব্যারিয়নের ক্ষেত্রে সেম, সেইটা হচ্ছে কি এইটা সিঙ্গেল। RGB জাস্ট এটা মানে ইজি মনে রাখার মতো, RGB, তারপরটা হচ্ছে GBR, তারপরে BR, জাস্ট রোটেশনে আসছে, আর বাকিটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখা, যে যদি এরকম হয় তাহলে কি হচ্ছে স্পেস পার্ট আর কালার পার্ট, কারণ এই দুটো মিলিয়ে হচ্ছে আমার অ্যান্টিসিমেট্রিক, তাহলে স্পিন আর ফ্লেভার দ্যাট শুড বি সিমেট্রিক। এই দুটো হবে। এখন আমরা আগের মতো বেরিয়ন ওয়েভ ফাংশন যেটা, সেটা আমরা কেমন ভাবে আসে সেটা দেখবো। যে we first combine 2 points, then combine the third one. The wave function must be antisymmetric since variance are
ফেরমিয়ন। ঠিক আছে, তাহলে দেখো বোসন, মেজন আর বেরিয়নের ক্ষেত্রে যে দুটো পার্থক্য সেটা একটুখানি জেনে। মেজন কি হচ্ছে, মেজন গুলো হচ্ছে আমার টোটালটা ছিল আমার সিমেট্রিক স্টেট, ঠিক আছে, আর বেরিয়নের ক্ষেত্রে আমার টোটাল ওয়েভ ফাংশনটা হবে অ্যান্টিসিমেট্রিক, কারণ বেরিয়নস আর ফেরমিয়ন। এইটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ সেই কারণে হচ্ছে আমাদের ফাইনাল যে ওয়েভ ফাংশন স্টেটটা সেটা আমাদের অ্যান্টিসিমেট্রিক হতে হবে। এবার আমরা কিভাবে বানাবো? স্টার্টিং উইথ দ্য কম্বিনেশন অফ টু কোয়ার্কস, দ্য আইসোস্পিন বিকাম ইউজফুল in defining state of more than one quark. তাহলে যে দুটো কোয়ার্ক দিয়ে আমরা অলরেডি দেখেছি কি যে 4 পসিবল কম্বিনেশন করা যায়, তাই তো, যেটা আমরা অলরেডি করেছি। তো আমি যদি i3 এর উপর এটা রাখি, হ্যাঁ এটা i3 হচ্ছে অ্যাক্সিস এর উপর, তাহলে যেটা হচ্ছে dd যেটা সেটা হচ্ছে -1, আর ইউডি কম্বিনেশন হচ্ছে 0, আর ইউ কম্বিনেশন হচ্ছে 1। ঠিক আছে, এগুলো যদি যোগ করি, মানে আইসোস্পিন যোগ করলে আমাদের এরকম কম্বিনেশন। আর ইউ এর কি রকম হয়, এইরকম ব্র্যাকেট নোটেশনে, ঠিক আছে, হাফ হাফ এরকম। তো এইটা আমরা কিভাবে লিখতে পারি, 1 + 1 আর 1 - 1, তাই তো, এগুলো আমরা জানি। আর 1 0 স্টেটটা কিভাবে আমরা এখান থেকে পেতে পারি, যে we use the ladder operator something like, আমরা এখানে ধরে নিচ্ছি t প্লাস মাইনাস। তো t মাইনাস মানে হচ্ছে লোয়ারিং, তোমরা যে রেইজিং লোয়ারিং অপারেটর আগে থেকে ইয়ে করছো ওরকমই ব্যাপারটা, যে যেমন ধরো t মাইনাস, এই ল্যাডার অপারেটরটা যদি এই স্টেটটার উপর অপারেট করি তাহলে কি দেবে, হচ্ছে 1 0, আইসোস্পিনকে এক ঘর কমিয়ে দেবে। তাহলে t মাইনাস যদি আমার হচ্ছে ইউ এর উপর অপারেট করে তাহলে 1 0 স্টেট যেহেতু পাবো, সেই 1 0 স্টেটটাকে আমরা অলরেডি দেখেছি, সেটা হচ্ছে এইটা ইউডি আর ডিইউ এর কম্বিনেশন, তাই তো, যেটা সিমেট্রিক স্টেট। সো ইউডি আর ডিইউ, অর্থাৎ টি মাইনাস এই স্টেটটা যদি ইউ এর উপর অপারেট করে তাহলে আমরা এই স্টেটটা পাবো। তাহলে 1 0 এই স্টেটটা কি বেসিক্যালি 1/√2 ইউডি প্লাস ডিইউ। এরকম ভাবে হচ্ছে আমরা ল্যাডার অপারেটর ইউজ করে তাহলে ফাইনাল স্টেট 0 0 ক্যান বি ফাউন্ড ইন ফর্ম অর্থোগোনালি from the orthogonality with 1 0. তো 0 0 হচ্ছে সিম্পলি এটার অর্থোগোনাল স্টেট, তো 1/√2 ud minus du। এটা কোয়ান্টাম মেকানিক্স এর তোমরা আইডিয়া থেকে করতে পারবে। তাহলে from 4 possible combinations of isospin doublet we obtain a triplet of isospin 1 states and the singlet of isospin 0 state, তাই তো, যেটা আমরা মেজনের ক্ষেত্রে দেখেছিলাম। তাহলে 1 0 + 1 আর হচ্ছে এখানে হচ্ছে 0, তাই তো, এইগুলো হচ্ছে আমাদের স্টেট, যেটা হচ্ছে এটা dd 1/√2 du। এখানে যদি আমি এই দিক থেকে এদিকে যেতে চাই, একদিকে হচ্ছে t প্লাস, অর্থাৎ যখন হচ্ছে আমার আইসোস্পিনটা বাড়বে সেটা হচ্ছে t প্লাস হবে, যখন আইসোস্পিনটা কমবে সেটা হচ্ছে t মাইনাস স্টেটের দিকে যাবে। এইভাবে আমরা এটাকে ইউজ করে হচ্ছে স্টেট গুলোকে বার করতে পারি। তো isospin 1 triplet state is symmetric under interchange of quarks 1 and 2, whereas singlet is antisymmetric. So now the additional up or down quark and see what happens. From each of the above 4 states, we get 2 new isospin state with I3 bar equal to I3 plus minus half, তাই তো, অর্থাৎ আমি আগে এরপরে আরেকখানা অ্যাড করছি, যেটা হচ্ছে যে এই i3 যেটা ছিল 4টে ভ্যালু, তার সাথে হচ্ছে আমি হাফ প্লাস হাফ অথবা মাইনাস হাফ অ্যাড করব। তাহলে একই রকম ভাবে তাহলে কি রকম আসবে, যে i3 এর উপরে যে 0 প্লাস হাফ প্লাস 3/2, এদিকে 0 মাইনাস হাফ মাইনাস 3/2।
এইবার যদি আমি ওই রকম ভাবে লোয়ারিং বা তোমার ল্যাডার অপারেটর ইউজ করি তাহলে কি রকম দাঁড়াবে, এরকম কম্বিনেশন গুলো হবে। -3/2 মানে তিনটে ডিডিডি, -12 হচ্ছে আমার কি ডিডিইউ অথবা এইটা 1/√2, এটা হচ্ছে জিরোটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক স্টেট, আর এটা প্লাস হাফ ইউইউডি আছে ইউডিইউ ডিইউইউ, আর হচ্ছে ইউইউ প্লাস এই যে একটা দুটো স্টেজ যেটা আসছে হচ্ছে 1/√2 ইউডি মাইনাস ডিইউ, যেটা ডি আর হচ্ছে ইউ। So from 6 states we can use orthogonality to find half plus minus half states. The two states give another half plus minus half doublet. So the 8 states will be this. ঠিক আছে? These are grouped into the isospin quadruplet and two isospin doublet. এইভাবে আমরা হচ্ছে করতে পারি। অর্থাৎ আমি যদি এরকম নিই যে দুটো ফ্লেভার নিলাম ইউ আর ডি, ঠিক আছে, তাহলে একটা মানে তিনটে কোয়ার্ক নিচ্ছি, তাদের মধ্যে দুটো ফ্লেভার আছে, আর হচ্ছে তিনটে পার্টিকেল, মানে দুটো ফ্লেভার তিনটে পার্টিকেল, এটা মাথায় রাখবে। এই তিনটে মানে হচ্ছে এই টু মানে হচ্ছে 2 ডাইমেনশন, ঠিক আছে, 2 ডাইমেনশন মানে হচ্ছে দু রকম ফ্লেভার, মানে এটা হচ্ছে SU2 কিন্তু আমি পার্টিকেল নিচ্ছি হচ্ছে, অর্থাৎ একটা নিউট্রন বা ব্যারিয়ানের মধ্যে তিনটে পার্টিকেল আছে, তাদের কম্বিনেশনটা হচ্ছে অথবা ইউ অথবা ডি, এই দুটো থাকতে পারে। সো দিস ইজ 2 ডাইমেনশন। তাহলে এরকম কতগুলো কম্বিনেশন হতে পারে। সো এটা হচ্ছে গ্রুপ থিওরিটিক্যাল ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা 4 + 2 + 2, একটা হচ্ছে কোয়াড্রুপ্লেট, একটা হচ্ছে ডাবলেট, আর একটা হচ্ছে ডাবলেট, এইরকম। তাহলে ফাইনালি আমরা যদি দেখি যে তিনটে যোগ করে যেটা হচ্ছে, তাহলে এইরকম হচ্ছে আমার কম্বিনেশন গুলো আসে। হ্যাঁ, II3 ভ্যালু গুলো করসপন্ডিং আমার যে টোটাল স্টেট গুলো আসবে সেগুলো হচ্ছে এইরকম। এগুলো হচ্ছে সিমেট্রিক স্টেট, সবগুলো প্লাস, তারপরে হচ্ছে আমার দুটো মিক্সড সিমেট্রিক স্টেট, অর্থাৎ 1 আর 2 ইন্টারচেঞ্জ করলে হচ্ছে আমার সিমেট্রিক মিন্স 1 আর 2 এর মধ্যে সিমেট্রি অ্যাকচুয়ালি, ঠিক আছে, আর মিক্সড অ্যান্টিসিমেট্রিক হচ্ছে 1 আর 2 এর মধ্যে অ্যান্টিসিমেট্রি। একই রকম ভাবে এটা ফ্লেভার যেটা করলাম তার সাথে হচ্ছে আমরা স্পিন, এদের স্পিন গুলোকে কনসিডার করতে হবে, কারণ তোমার জানো যে কোয়ার্কের হচ্ছে স্পিন যেমন আছে, তো আলাদা স্পিনও আছে। তো সেই স্পিন হচ্ছে আমার প্লাস আপ মাইনাস আপ, একই রকম ভাবে আইসো স্পিনে যেরকম আমরা কনসিডার করেছি সেরকম স্পিন করলে একই রকম ভাবে আমরা এইভাবে কনস্ট্রাক্ট করতে পারি। তো সিমেট্রিক, মিক্সড অ্যান্টিসিমেট্রিক, মিক্সড সিমেট্রিক, এইভাবে হচ্ছে আমাদের আসবে। সুতরাং যে ফাইনাল স্টেটটা আসবে, তাহলে কি হবে, টোটাল ওয়েভ ফাংশনটা কম্বিনেশন অফ থ্রি ওয়ার্ড, যে প্রোটন স্পিন আপ, স্পিন হাফ এন্ড আইসো স্পিন হাফ পার্টিকেল। কি হবে, আমি যদি ফর এক্সাম্পল আমরা যদি একটা প্রোটনের নিতে চাই, we have to combine mixed symmetry spin and mixed symmetry isospin state, ঠিক আছে। তাহলে এই যে ফাই আর কাই, এই দুটো যে স্টেট, কম্বিনেশন অফ স্টেট, তাহলে আবার সেগুলো হচ্ছে সিমেট্রিক আন্ডার ইন্টারচেঞ্জ অফ কোয়ার্ক 1 and 2। তাহলে নরমালাইজড কন্ডিশনে কি হবে, দুটোর কম্বিনেশন, হ্যাঁ, সেটা হচ্ছে এটা হচ্ছে মানে
আমরা কালার আর এখানে স্পেসটা বাদ দিচ্ছি, আমরা শুধু হচ্ছে স্পিন আর হচ্ছে ফ্লেভার স্টেটটা নিয়ে বুঝছি। মানে ফ্লেভার মিন্স আইসোস্পিন, ঠিক আছে। তাহলে এই দুটোর কম্বিনেশন হবে লিনিয়ার নরমালাইজড লিনিয়ার কম্বিনেশন হচ্ছে 1/√2, এটা হচ্ছে ফ্লেভার, এটা হচ্ছে স্পিন। তাহলে সিমেট্রিক স্টেট আর হচ্ছে মিক্সড অ্যান্টিসিমেট্রিক স্টেট, এদের টোটাল কম্বিনেশন। তাহলে ওখান থেকে যদি আমি একটা দেখি ধরো, তাহলে ওই 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 স্টেট গুলো, তিনটে দিয়ে স্টেট গুলো নিয়ে আমরা যদি লিখি, তাহলে হচ্ছে আমার এরকম টোটাল ওয়েভ ফাংশনটা আমার এরকম আসবে। এটা শুধুমাত্র হচ্ছে স্পিন আপ প্রোটনের জন্য, ঠিক আছে। প্রোটন উইথ স্পিন আপ, তার যে টোটাল স্পিন ফ্লেভার ওয়েভ ফাংশন সেটা হবে এরকম 1/6√2 2 UUD মাইনাস UDU DUU। আর এটা হচ্ছে ফ্লেভার পার্ট, আর এটা হচ্ছে স্পিন পার্ট। 2 স্পিন আপ স্পিন আপ স্পিন ডাউন, হ্যাঁ, স্পিন আপ স্পিন ডাউন স্পিন আপ। 1/2√2 এটা নরমালাইজেশন কনস্ট্যান্ট, UDU DDU। এটা হচ্ছে স্পিন আপ স্পিন ডাউন স্পিন আপ মাইনাস স্পিন ডাউন স্পিন আপ এরকম। এটা যদি আমি ভেঙে লিখি তাহলে হচ্ছে আমার এই টোটাল এই কম্বিনেশন আসবে। অর্থাৎ এইটা এইটা প্রত্যেকটা আলাদা আলাদা করে করে এরকম আসবে। ফাইনাল হচ্ছে আমার যেটা আসবে সেটা হচ্ছে যে নরমালাইজ করে সেটা হচ্ছে 1/√18। আর এই টোটাল 1 2 3 4 5 6 7 8 9 9 permutations। তাহলে আমরা অলরেডি এটা দেখেছিলাম যে স্কোয়ার যোগ করলে হচ্ছে টোটাল যেটা হয় 27। তাহলে আমরা এইভাবে লিখেছিলাম। তাহলে ইউ এগুলো সব নিয়ে হচ্ছে এটা যেতে SU3 গ্রুপ করে, তাহলে আমাদের টোটাল 27 পার্টিকেল পাবো। সেই 27 পার্টিকেল বেসিক্যালি হচ্ছে আমার এইগুলো, যে J = 3/2 corresponds to complete symmetric state, যেমন ডেল্টা মাইনাস, হ্যাঁ, 3টে D, ডেল্টা 0, এটা সিমেট্রিক স্টেট। কি কি হবে? DDU DUD UDD। এগুলো সমস্তটাই হচ্ছে ওই রকম আমরা যে ফ্লেভার স্টেট গুলো ইউডি, সেগুলো যে ফ্লেভার স্টেট গুলো নিয়েছি সেইখান থেকে হচ্ছে আমরা যে টোটাল আইসোস্পিন যেটা, বা হচ্ছে তোমার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যে 3/2, আগেরটা ছিল হাফ, আরেকটা হচ্ছে 3/2। তো সেই 3/2 টোটাল স্টেপটার ক্ষেত্রে দেখো এইখানে আমি জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে আমরা প্রোটনটা কোত্থেকে নিয়েছিলাম, সেটা হচ্ছে এইটা। প্রোটনের ক্ষেত্রে আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এটা, হাফ মাইনাস হাফ আর হাফ প্লাস হাফ, ঠিক আছে। প্রোটন প্লাসের ক্ষেত্রে কি হবে, আমরা নিয়েছিলাম যে হাফ প্লাস হাফ, তাই তো। প্রোটন এইটা, প্রোটনে যেহেতু আইসোস্পিন হবে। আর আরেকটা যেটা ছিল এইটা, এই যে মিক্সড, আমরা কেন এই দুটো নিলাম, একটা হচ্ছে এই পার্টটা হাফ প্লাস হাফ, এটা আমরা পেয়েছিলাম স্পিন স্টেট। আর এইটা হচ্ছে আমার হচ্ছে এটা স্পিন স্টেট হাফ প্লাস হাফ। আর উপরে যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে যে কি ফ্লেভারের যেটা ছিল, এই যে এইটা, এই প্লাস হাফ প্লাস হাফ, আর হচ্ছে এই হাফ প্লাস হাফ, ঠিক আছে। এই দুটোই আমরা নিয়েছিলাম, নিয়ে হচ্ছে আমরা যেটা হচ্ছে একটা আছে মিক্সড সিমেট্রিক আর মিক্সড অ্যান্টিসিমেট্রিক, এই দুটোর কম্বিনেশন নিয়ে আমরা করেছিলাম। এবার তার আগে ছিল কি দেখো, এই যে 3/2 মাইনাস 3/2 3/2 হাফ, তো এইগুলো হচ্ছে আমার যদি এরকম হয়, অর্থাৎ আইসোস্পিন 3/2 যেগুলো, সেইগুলো হচ্ছে আমরা পরে এখান থেকে হচ্ছে দেখতে পাবো, এই যে আইসোস্পিন ফর এক্সাম্পল 3/2, তাহলে যে তাহলে ডিডিডি যদি হয় তাহলে এটা কি হবে, ডি হচ্ছে তোমার মাইনাস, তাই তো।
তাহলে এই ক্ষেত্রে আইটা কি, দেখো ডিডিডি আমি আগে বলতে পারি এখান থেকে যে আই ইকুয়াল টু 3/2, আই টি হচ্ছে -3/2, কারণ ডি এর হাফ ডি এর হাফ ডি এর হাফ, এটা সিম্পল ডেল্টা মাইনাসের, সেরকম ডেল্টা জিরো ওখান থেকে পাওয়া যাবে। আই থ্রি ভ্যালু থেকে, আই থ্রি ভ্যালু থেকে। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট কম্বিনেশন। হ্যাঁ, এইখান থেকে তো তোমরা কিন্তু এগুলোর করসপন্ডিং যে আই থ্রি আর আই এর ভ্যালু গুলো, এগুলো পাশাপাশি বসিয়ে দেখবে এবং মিলিয়ে দেখবে যে হচ্ছে। এগুলো সমস্তটা হচ্ছে সিমেট্রিক স্টেট। এই অবধি হচ্ছে আমার ইউ আর ডি দুটো নিয়ে, ঠিক আছে। তারপরে গুলো হচ্ছে ইউডিএস তিনটে নিয়ে, এবং এই টোটালটা হচ্ছে আমার মোটামুটি এলিমেন্টারি পার্টিকেল গুলো হচ্ছে আমার কোয়ার্ক স্টেট। আর ফাইনালি একটা যেটা, সেটা হচ্ছে কোয়ার্ক সিংলেট স্টেট, ইউডিএস ইডিএস ডিএসএ, কমপ্লিটলি অ্যান্টিসিমেট্রিক স্টেট। বাট এই এই এইটা সম্বন্ধে আমি পরে ডিসকাস করব একটু ডিটেলে। হ্যাঁ, যে এই কোয়ার্ক সিংলেট স্টেটটা নিয়ে আজকে আমি আর করছি না। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো।